Today we are going to look forward the sum and sum if option in the Excel, and then we are going to look forward about the sum ifs option in Excel. তো ফার্স্টে আমরা সাম অপশনটা দেখব যে সাম অপশনটা কিভাবে এক্সেলে ইউজ করতে হয়। তো সাম অপশনটা খুব বেসিক। সাম অপশনটা তোমাকে কি করে দেবে, সাম অপশনটা তোমাকে যতটা রেঞ্জ তুমি সিলেক্ট করে দেবে সেই রেঞ্জটার উপরে তোমাকে সাম অপশনটা সেই রেঞ্জের অ্যাডিশনটা করে দেবে। ঠিক আছে, মানে ধরো আমি যদি ইকুয়ালস টু সাম লিখে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেঞ্জে আমি কি সিলেক্ট করব, আমি এই পুরো রেঞ্জটা যদি সিলেক্ট করি, মানে কোয়ান্টিটির পুরো রেঞ্জটা যদি আমি সিলেক্ট করি, তাহলে আমাকে সাম অপশানটা কি করবে, আমাকে এই পুরো রেঞ্জটার যত ভ্যালু আছে সেই ভ্যালুর সাম করে দেবে। এন্টার করলেই দেখো পুরো সাম হয়ে যাবে। কিন্তু সাম ইফ অপশানটার কি ইউজ আছে, সাম ইফ অপশানটার ইউজ হচ্ছে যে আমি ধরো জানতে চাই যে খালি কুকার আইটেমটার কত কোয়ান্টিটি সেল হয়েছে মার্কেটে সেটার সাম বের করতে চাইছি, বা আমি যদি বের করতে চাই যে খালি গ্যাস স্টোভের কত কোয়ান্টিটি মার্কেটে সেল হয়েছে, তাহলে সেটার সাম বের করতে চাইছি, তাহলে আমাকে হেল্প নিতে হবে সাম ইফ অপশানটার। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে সাম ইফ কিন্তু সবসময় তোমাকে যদি এরকম কোনো পার্টিকুলার ডেটা সেটের মধ্যে থেকে কোনো আইটেম বা কোনো প্রোডাক্ট বা কোনো কিছুর সাম বের করতে হয়, তখন তুমি সাম ইফটা অ্যাপ্লাই করবে। নাও এখানে ধরো আমাকে যদি বের করতে বলা হয় যে কুকারের কতগুলো কোয়ান্টিটি টোটাল মার্কেটে সেল হয়েছে, দিল্লি মানে সবকটা স্টেট মিলিয়ে সবকটা জোন মিলিয়ে কুকারের কত কোয়ান্টিটি মার্কেটে সেল হয়েছে এটা যদি জানতে চাওয়া হয়, তাহলে আমি কি এখন গুনতে বসবো যে কুকারে এখানে 15000, এখানে আবার 15000, আমি কি এইভাবে খুঁজে খুঁজে গুনতে বসবো? বা অনেক বড় ডেটা সেট হলে সেটা আমাদের পক্ষে পসিবল না। তাই আমরা তখন কি করব, আমরা তখন সাম ইফ অপশানটার হেল্প নেব। তার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে সাম ইফটা লিখতে হবে ইকুয়ালস টু সাম ইফ, তারপর ব্র্যাকেট ওপেন করে তোমাকে তিনটে প্যারামিটার সেট করতে হবে, এক হচ্ছে রেঞ্জ, এক হচ্ছে ক্রাইটেরিয়া, এক হচ্ছে সাম রেঞ্জ। ঠিক আছে, রেঞ্জে কি রাখবে, রেঞ্জে রাখবে যে তুমি তোমার যে পুরো ডেটা সেট, মানে পুরো ডেটা সেটের মধ্যে কোন জায়গা থেকে তুমি সামটা করতে চাইছো, কোন জায়গা থেকে সামটা করতে চাইছো বলতে ধরো আমি এখানে কুকারের কোয়ান্টিটির সাম চাইছি। তো কুকারটা যে সেলে রয়েছে সেই সেলের পুরোটাকে, সেই পুরো সেলটাকে তোমাকে রেঞ্জে রাখতে হবে। পুরো টেবিলটাকে রেঞ্জে রাখলে কিন্তু হবে না, এখানে এটা ভুল করা যাবে না। রেঞ্জে কতটা রাখতে হবে, আমি এখানে যে প্রোডাক্টটার সাম করতে চাইছি অর্থাৎ কুকারের সাম করতে চাইছি, কুকারের কোয়ান্টিটির সাম করতে চাইছি, তাহলে কুকার নামটা যে কলামে আছে সেই কলামটা পুরোটা সিলেক্ট করতে হবে। তাহলে আমি সেই কলামটা এখানে সিলেক্ট করে নিলাম চিমনি অবধি, লাস্ট অবধি একদম। তারপরে কমা দিয়ে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া কি, ক্রাইটেরিয়া হচ্ছে যে আমাকে সিলেক্ট করতে হবে যে কোন প্রোডাক্টটার আমি সাম চাইছি, কুকারের না চিমনির না এইচওবি নাকি গ্যাস স্টোভ, কোন প্রোডাক্টটার আমি সাম চাইছি, আমি কুকারের সাম চাইছি। তো এখানে আমি কুকারটা লিখবো ক্রাইটেরিয়াতে। এবার কুকারটাকে তুমি ডবল কোট দিয়ে কুকারও লিখতে পারো। আবার আরেকটা যেটা করতে পারো, আমরা এখানে কুকার যেহেতু লিখে রেখেছি, আচ্ছা আমি একটুখানি আনডু করে দিই, রিডু করে দিই, সরি। আচ্ছা সরি, আমি জাস্ট আরেকবার সিলেক্ট করে নিই। হ্যাঁ, আমি এখানে যেহেতু কুকারটা লিখে রেখেছি, আমি এই সেলটা সিলেক্ট করলেও কাজ হয়ে যাবে, কুকার লেখা আছে যে সেলটাতে সেটা সিলেক্ট করলেও হয়ে যাবে। অ্যান্ড লাস্টে হচ্ছে সাম রেঞ্জ, মানে কোন ভ্যালুগুলোর সাম হবে, মানে কুকারের কোয়ান্টিটির তো সাম করব, কিন্তু সেই কোয়ান্টিটিগুলো কোন কলামে খুঁজে পাবো সেই কলামটার রেঞ্জ দিতে হবে। কুকারের কোয়ান্টিটির সাম করব ঠিক আছে, কিন্তু সেই সাম করার জন্য যে কোয়ান্টিটিগুলো সেটা কোন কলামে খুঁজে পাবো সেই কলামটার রেঞ্জ দিতে হবে। সেই কলামটা হচ্ছে এই কোয়ান্টিটির কলামটা। তো কোয়ান্টিটির কলামটা আমি সিলেক্ট করে দিলাম, ব্যাস। এবার এন্টার করলেই দেখো কুকারের হচ্ছে 30,000। কিন্তু এখানে একটা ভুল আছে, কি ভুলটা দেখো, এবার এটাকে ড্র্যাগ ডাউন করলে আমরা বাকিগুলোরও পেয়ে যাব, কিন্তু এখানে একটা ভুল আছে, যে ভুলটা আমি দেখাতে চাইছি সেটা হচ্ছে যে এখানে যখন ফর্মুলাটা অ্যাপ্লাই করা হচ্ছে C2 থেকে C14, রেঞ্জটা কত C2 থেকে C14,
C2 মানে কোনটাই এইখান থেকে স্টার্ট হচ্ছে, দেখো ব্লু শেডের যে ইয়েটা, আর C14 এ এন্ড হচ্ছে, মানে এখানে এন্ড হচ্ছে। নাও HOB হবের ক্ষেত্রে যদি আমি ফর্মুলাটা ওপেন করি, কি হয়ে গেছে, রেঞ্জটা C3 থেকে C15 হয়ে গেছে, মানে রেঞ্জ যেটা সাম রেঞ্জ আর তার আগে হচ্ছে এমনি রেঞ্জটা কিন্তু এক ঘর নিচে নেমে গেছে, কোয়ান্টিটিটাও কিন্তু এক ঘর নিচে নেমে গেছে, কোয়ান্টিটির যে সাম রেঞ্জটা সেটাও এক ঘর নিচে নেমে গেছে। আবার পরেরটাও যদি ওপেন করি, দেখো কি হচ্ছে, C4 থেকে C16, মানে আরও এক ঘর নিচে নেমে গেল। ঠিক আছে, এখানে হয়তো দেখে মনে হচ্ছে এটাতে কোনো প্রবলেম হবে না, কিন্তু ধরো এখানে যদি চিমনির জায়গায় গ্যাস স্টোভ থাকতো, আমি এটাকে চেঞ্জ করে দিই তাহলে ভালো বোঝা যাবে। ধরো এটা গ্যাস স্টোভ। এবার দেখো ফর্মুলাটা ওপেন করছি, গ্যাস স্টোভের কোয়ান্টিটির সামে এই 5000টাও তো অ্যাড হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। কেন হয়নি? কারণ রেঞ্জটা কিন্তু এক ঘর করে নিচে নেমে গেছে। তাহলে এই ভুলটা যদি আমাদেরকে অ্যাভয়েড করতে হয়, আমাদেরকে প্রথমেই যখন আমরা কুকারের ক্ষেত্রে ফর্মুলাটা লিখছি, তখনই আমাদেরকে এই রেঞ্জ আর সাম রেঞ্জটা লক করে দিতে হবে। রেঞ্জ আর সাম রেঞ্জটা যেন নিচে না নেমে যায়, অর্থাৎ এই আইটেম নেমের কলাম আর কোয়ান্টিটির কলামে যে রেঞ্জটা সিলেক্ট হচ্ছে সেটা যেন এক ঘর করে নিচে না নেমে যায়, সেটা আমাদেরকে মানে লক করে দিতে হবে। এটাকে লক করার জন্য কি করবে, এটাকে লক করার জন্য ফাংশন প্লাস F4 ক্লিক করবে। আর এটাকে লক করার জন্য কি করবে, এটাকে লক করার জন্য সিলেক্ট করে ফাংশন প্লাস F4 সিলেক্ট করবে। ল্যাপটপ হলে ফাংশন প্লাস F4, কম্পিউটার হলে অনলি F4। ব্যাস, এবার এন্টার করো। এন্টার করার পরে ড্র্যাগ ডাউন করো। দেখো গ্যাস স্টোভের কোয়ান্টিটিটা কিন্তু চেঞ্জ হলো, এই 5000টাও কিন্তু এবারও কনসিডারেশনে নিচ্ছে। কেন? ফর্মুলাটা ওপেন করে দেখো, এবার কিন্তু রেঞ্জ আর সাম রেঞ্জটা লক হয়ে আছে। ওকে, সো দিস ইজ হাউ উই ক্যান অ্যাকচুয়ালি অ্যাপ্লাই সাম ইফ অপশন ইন এক্সেল। ওকে, অ্যান্ড দ্য নেক্সট অপশান ইজ সাম ইফস। এবার আমরা দেখব যে এক্সেলে সাম ইফস অপশানটা কিভাবে ইউজ করতে হয়। ঠিক আছে, তো সাম ইফস অপশানটা ইউজ করার জন্য আমাদেরকে আগে এটার মানে রিকোয়ারমেন্টটা বলি যে সাম ইফস অপশানটা কেন লাগে। তো আমি যদি ধরো জানতে চাই যে দিল্লিতে দিল্লির নর্থ রিজিয়ানে কতগুলো কুকার সেল হয়েছে, দিল্লির নর্থ রিজিয়ানে কতগুলো কুকার সেল হয়েছে। দেখো এখানে দিল্লি, এখানে নর্থ, কুকার কতগুলো 15000। আবার এখানে দিল্লি, এখানে নর্থ, এখানে কুকার 15000। আমি জানতে চাইছি টোটাল সাম, দিল্লির নর্থ রিজিয়ানে টোটাল কতগুলো কুকার সেল হয়েছে তার সাম আমি জানতে চাইছি। তাহলে কিন্তু আর সাম ইফ অপশান দিয়ে হবে না, এবার সাম ইফস অপশানের কাজ নিতে হবে, যেখানে আমরা অনেকগুলো লজিক সেট করতে পারবো বা অনেকগুলো প্যারামিটার সেট করতে পারবো, এই প্রত্যেকটা কলামকে কনসিডার করে আমরা সাম বের করতে পারবো। তো ফর্মুলাটা কি হবে, ফর্মুলাটা আমি জাস্ট এখান থেকে সরিয়ে দিচ্ছি। সাম ইফস দিয়ে যেই ব্র্যাকেট দেবে প্রথমেই বলবে সাম রেঞ্জ মানে কি, সাম রেঞ্জ মানে হচ্ছে যে সাম রেঞ্জ হচ্ছে এই ক্ষেত্রে এই পার্টিকুলার অ্যাসপেক্টে সাম রেঞ্জে তোমাকে সিলেক্ট করতে হবে যে তুমি কোন রেঞ্জের উপরে সাম করতে চাও। এটা আমি যখন সাম ইফ বললাম তখন অলরেডি বলেছি কোন ভ্যালুগুলোর সাম তুমি নিতে চাও, মানে যে ভ্যালুগুলোর সাম নিতে চাও সেই ভ্যালুগুলো কোন কলামে আছে, সেই নাম্বারগুলো কোন কলামে আছে সেইটা তোমাকে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি সেই ভ্যালুগুলো এই কোয়ান্টিটি কলামে আছে, তো কোয়ান্টিটি কলামটা সিলেক্ট করে দিতে হবে। হলো, আচ্ছা, তারপরে বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1। ক্রাইটেরিয়া রেঞ্জ 1 মানে কি, প্রথম ক্রাইটেরিয়া যে নেব, মানে প্রথম ক্রাইটেরিয়া বলতে আমাদের ক্ষেত্রে দিল্লিটাকে আমরা নিতে চাইছি। কাকে নিতে চাইছি? দিল্লি। তাহলে সেই দিল্লিটা কোন রেঞ্জের থেকে আসবে, এই মানে দিল্লিটা যে রেঞ্জ থেকে আসবে সেই কলামটা কোথায় আছে, সেই কলামটা ওকে দিতে হবে। তো দিল্লিটা এই ফার্স্ট কলামে আছে, তো ক্রাইটেরিয়া রেঞ্জ 1-এ আমাকে এই ফার্স্ট কলামটা পুরোটা দিতে হবে। এবার তারপরে দেখো কি দিতে বলছে, ক্রাইটেরিয়াতে আমরা কি দেব,
ক্রাইটেরিয়াতে আমাদেরকে দিতে হবে দিল্লি, ক্রাইটেরিয়া 1, এটাতে আমরা কি দেবো? দিল্লি। কারণ এই পুরো কলামটা থেকে বা এই পুরো ক্রাইটেরিয়া রেঞ্জ 1 থেকে, ক্রাইটেরিয়া রেঞ্জ 1 থেকে আমাদেরকে কি খুঁজে বের করতে হবে? যেখানে যেখানে দিল্লি আছে সেটা খুঁজে বের করতে হবে। তো আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ 1-এ কী দেবো? দিল্লি দেব। এবার দিল্লিটা আমি এখানে কোথাও একটা ধরো লিখে নিচ্ছি, না এটা করলে হবে না। আচ্ছা, আমি এখানে দিল্লিটা লিখছি এইভাবেই, সরি, দিল্লিটা আমি ডাবল কোট দিয়েই লিখছি, দিল্লি। দিল্লিটা ডাবল কোটে এন্ড করবে। ওকে, তারপরে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, এখানে একটা বিষয় কিন্তু আরও মাথায় রাখার, এগুলো কিন্তু আমায় লক করতে হবে, না হলে কিন্তু ওই আগের বার যেরকম বললাম ফর্মুলার যে রেঞ্জ সেটা কিন্তু নিচে নিচে নেমে যেতে থাকবে। তো আমাদেরকে কিন্তু এইটা পুরোটাই লক করতে হবে। তো আমি আগে একটু লক করে দিই, ফাংশন প্লাস F4। নাও দিল্লির পরে আবার ক্রাইটেরিয়া রেঞ্জ 2-তে আমরা কি দেব? ক্রাইটেরিয়া রেঞ্জ 2-তে আমাদেরকে সেকেন্ড ক্রাইটেরিয়া ফিট করার জন্য, মানে জোনের মধ্যে থেকে আমরা নর্থ জোনটা চাইছি। এবার নর্থ জোনটা যে আমরা চাইছি, নর্থ জোনটা যে কলামে আছে সেই কলামটাকে আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হিসেবে সিলেক্ট করে দেব। তাহলে নর্থ জোনটা এই কলামে আছে, এই কলামটাকে আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হিসেবে সিলেক্ট করলাম। এবার এই কলামের মধ্যে আমরা কি চাইছি, মানে কি খুঁজবো? নর্থ খুঁজবো, রাইট? তো ক্রাইটেরিয়া 2-তে আমরা কি দেবো? ক্রাইটেরিয়া 2-তে আমরা দেবো হচ্ছে নর্থ, নর্থ। অ্যান্ড আর একটা বিষয় মাথায় রাখার মতো, B2 থেকে B14 এটাকেও কিন্তু লক করতে হবে, না হলে যেটা বললাম নিচে নেমে যাবে ফর্মুলাগুলো। থার্ড হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 3। ক্রাইটেরিয়া রেঞ্জ 3-তে আমি কি দেবো? আমি দিল্লির চাইছি, নর্থের চাইছি, কিসের চাইছি? কোন প্রোডাক্টের সাম চাইছি, কোন প্রোডাক্টের কোয়ান্টিটির সাম চাইছি, বা কোন আইটেমের কোয়ান্টিটির সাম চাইছি। আমি কুকারের সাম চাইছি, রাইট? তো আমি কুকারকে সিলেক্ট করব, কিন্তু তার আগে কুকারটা যে রেঞ্জের মধ্যে আছে সেই রেঞ্জটা ওকে বলে দিতে হবে। তো আমি এই পুরো রেঞ্জটা ওকে দিয়ে দেবো, এই কলামটা পুরোটা ওকে দিয়ে দেবো। তারপরে এই কলাম থেকে কোনটা লাগবে, ওর কুকারটা লাগবে, মানে আমাদেরকে কুকারটা খুঁজে দেবে। তাহলে কুকারটা লিখে দেবো, থার্ড কোটেশন ক্লোজ করব। অ্যান্ড C2 থেকে C14 এটাকে কিন্তু লক করতে হবে। তোমরা চাইলে আরও ক্রাইটেরিয়া রেঞ্জ দিতে পারো, কিন্তু এই ডেটাতে আর ক্রাইটেরিয়া রেঞ্জ দেওয়ার অপশান নেই। সরি, এটা কিছুটা ভুল হলো। সাম ইপস, না না না, কোনো কারণে এটা হলো না, আমি আরেকবার করে দিচ্ছি। ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি, খুবই কি হলো বুঝলাম না, যাই হোক, ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি। সাম ইপসে প্রথমে আমরা সাম রেঞ্জে কি সিলেক্ট করলাম? কুকার থেকে, মানে আমাদের সাম রেঞ্জ, কোন রেঞ্জটার, সরি, সাম রেঞ্জে আমরা আমাদের ভ্যালুগুলো যে কলামে আছে সেই কলামটাকে আমরা সাম রেঞ্জে সিলেক্ট করে দিলাম, মানে যে ভ্যালুগুলোর অ্যাডিশান হবে বা সাম হবে। তারপর ওটাকে আমরা লক করে দিলাম, রাইট? তারপরে নেক্সট আমরা কি করলাম? নেক্সট আমরা আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ 1-এ আমরা স্টেটটা নিয়ে নিলাম, স্টেটের পুরো রেঞ্জটাকে নিয়ে নিলাম। তার মধ্যে থেকে আমরা কি সিলেক্ট, কি হচ্ছে, ক্রাইটেরিয়া রেঞ্জ 1-এ আমরা, ওয়েট, ঠিক আছে, আমি এখানে লিখছি, এটা একটু প্রবলেম হচ্ছে, আমি এখানেই লিখছি। তোমরা ফর্মুলা বারটাতে দেখো, ফর্মুলা বারে আমি ফর্মুলাটা লিখছি পুরোটা। তো সাম ইপসে প্রথমে আমি কি করলাম? প্রথমে আমি আমাদের সাম রেঞ্জটা সিলেক্ট করলাম, ঠিক আছে? সাম রেঞ্জটাকে আমি এখানে সিলেক্ট করে নিলাম পুরোটা। তারপরে আমি কি করলাম? কমা দিলাম। সাম রেঞ্জটাকে কিন্তু লক করতে হবে, তো সাম রেঞ্জটাকে আমি লক করার জন্য ফাংশন প্লাস F4 অ্যাপ্লাই করলাম। তারপরে ক্রাইটেরিয়া রেঞ্জ 1-এ আমরা কি দেব? আমরা স্টেটের এই পুরো রেঞ্জটা দিয়ে দেবো, স্টেটের পুরো রেঞ্জটা দিলাম। আচ্ছা, স্টেটের পুরো রেঞ্জটাকেও কিন্তু লক করতে হবে, ওকে? তারপরে
আমরা কমা দিয়ে ক্রাইটেরিয়া ওয়ানে কী দেবো, ক্রাইটেরিয়া ওয়ানে আমরা কুকারটা যেহেতু আমরা খুঁজছি তো আমরা কুকারটা দেবো। কুকারটা তুমি লিখেও দিতে পারো, না ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান, ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান থেকে আমরা কি ক্রাইটেরিয়া খুঁজছি, আমরা দিল্লিটাকে খুঁজছি, তো তোমাকে দিল্লিটা দিতে হবে, দিল্লিটা লিখে দেব। নেক্সট ইজ ক্রাইটেরিয়া রেঞ্জ টুতে আমরা এই জোনের এই কলামটা সিলেক্ট করব, এগুলো সব আগেই বলে দিয়েছি আমি, বাস ফর্মুলা ওখানে কি একটা প্রবলেম হলো, আমি বুঝলাম না কি প্রবলেম হলো, আমি জাস্ট তাই আরেকবার করছি। ফাংশন প্লাস F4 লক করলাম, তারপরে কি করব, তারপরে আবার আমরা এর মধ্যে থেকে কোন ক্রাইটেরিয়াটা সিলেক্ট করব, এর মধ্যে থেকে আমরা নর্থটা সিলেক্ট করব, তাহলে নর্থটা লিখে দিলাম, নর্থ। তারপরে ক্রাইটেরিয়া রেঞ্জ 3 থেকে মানে এই রেঞ্জটা থেকে আমরা সিলেক্ট করে নিলাম, এই রেঞ্জটাকে আমরা কি করলাম, এই রেঞ্জটাকে আমরা লক করে দিলাম। তারপরে আমরা সিলেক্ট করলাম কাকে, সিলেক্ট করলাম হচ্ছে এর মধ্যে থেকে কুকারটাকে। এবার তাহলে ও আমাকে কিসের কিসের সাম করে দেবে, ও আমাকে সাম করে দেবে হচ্ছে দিল্লির নর্থ রিজিয়ানে যতগুলো কোয়ান্টিটি কুকার সেল হয়েছে তার পুরোটার ও আমাকে সাম করে দেবে। এটা যেই তুমি এন্টার করবে দেখো সামটা চলে এসছে। ওকে, ইয়েস, সো দিস ইজ দ্য সাম 13,000। এবার এটাকে যদি আমরা টেনে দিই, বাকি ক্ষেত্রে এটা কাজ করবে না, খালি কুকারের ক্ষেত্রেই আমরা এটা কাজ করাতে পারবো, বাকিগুলো ক্ষেত্রে এটা আলাদা আলাদা করে অ্যাপ্লাই করে নিতে হবে। ওকে, কারণ এটাকে তুমি ওইভাবে টেনে অ্যাপ্লাই করতে পারবে না। আমি জাস্ট এটাকে ডিলিট করে দিচ্ছি। তো দেখো এই সেলটাতে তাহলে পুরো ফর্মুলাটাই আমরা এইভাবে অ্যাপ্লাই করতে পারি। এইভাবে যদি আমরা এর করতে চাই যে ধরো হরিয়ানার সাউথে, হরিয়ানা সাউথ জোনে কতগুলো HOB বা কতগুলো হব সেল হয়েছে সেটা যদি করতে হয় আমরা কি করব, আমি এখানে আগে হরিয়ানা লিখছি, হরিয়ানা, তারপরে এখানে আমি ইকুয়ালস টু দিয়ে ফর্মুলা বারেই আমি লিখছি ফর্মুলাটা, মানে দ্যাট ইজ বেসিক্যালি দ্য সেম থিং। সাম ইফস কল করব আমরা, সাম ইফস ব্র্যাকেট ওপেন করব, সাম রেঞ্জে আমরা পুরো কোয়ান্টিটির রেঞ্জটা সিলেক্ট করব, রাইট। তারপরে ওটাকে আমি লক করে দেবো ফাংশন প্লাস F4 দিয়ে। দেন আমরা আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ানে কী নেব, স্টেটটাকে নেব, পুরো স্টেটের ইয়েটাকে নেব, এর মধ্যে থেকে এটাকেও আমাকে লক করতে হবে, রাইট। নাও এটাকে লক করার পরে ফাংশন প্লাস F4 দিয়ে এটাকে লক করার পরে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 থেকে কি খুঁজতে হবে, হরিয়ানা, সো হরিয়ানা উইল বি ফাউন্ডেড হেয়ার, সো আই এম রাইটিং হরিয়ানা। দেন যদি আমাকে খুঁজতে হয় সেকেন্ড ক্রাইটেরিয়া রেঞ্জ, তাহলে এটা হচ্ছে আমার সেকেন্ড ক্রাইটেরিয়া রেঞ্জ, এর থেকে আমরা কি খুঁজবো, এর থেকে আমরা এটাকে সিলেক্ট করার পরে এর থেকে আমরা সাউথ খুঁজবো, তাহলে ক্রাইটেরিয়া 2তে আমি কি দেবো, সাউথ, কিন্তু সেটা দেওয়ার আগে এটাকে লক করে নিলাম, তারপরে কি দিলাম, ক্রাইটেরিয়া রেঞ্জ 2তে আমি দিলাম হচ্ছে সাউথ, সো দিস ইজ দ্য সাউথ। দেন থার্ড ক্রাইটেরিয়া রেঞ্জে আমরা আইটেম নেমের কলামটা দেব, এই কলাম থেকে আমরা কি খুঁজবো, এই কলাম থেকে আমরা হব খুঁজবো, তো তার আগে এটাকে লক করা হোক, তারপরে এটার থেকে আমরা খুঁজবো হচ্ছে হব, অ্যান্ড দেন যেই আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এন্ড করব, দেখো হরিয়ানার সাউথ রেঞ্জে যত হব সেল হয়েছে সবের সাম চলে এসছে। এইভাবে তোমরা সাম ইফস অপশানটা অ্যাপ্লাই করতে পারো আর সাম ইফ অপশানটাও ইউজ করতে পারো।